আমি কতদিন বাঁচবো? কেননা আল্লাহ বলেছিল আমি তোকে 1000 বছর হায়াত দিয়েছি, এই 1000 বছর যেদিন পূর্ণ হবে আমি আল্লাহর পক্ষ থেকে সেই দিন মালিকুল মউত তোমার কাছে যাবে। এরপরে আদম নবী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমার হায়াতটা হলো 1000 বছর, আর আমার সন্তানের হায়াত কতদিন? আল্লাহ বলে তোমার সন্তানের হায়াত মাত্র 40 বছর আমি আল্লাহ দিয়েছি। আদম নবী ডাক দিয়ে বলে, মালিক, আমার হায়াত তুমি 1000 বছর দিলে, আর আমার সন্তানের হায়াত মাত্র 40 বছর কেন দিলা? ওগো আল্লাহ, আমার সন্তানের হায়াত একটু বাড়ানো যায় না? আল্লাহ বলেন, হে আদম, তোমার সন্তানের হায়াত বাড়ানো যাবে না, কেননা আমি আল্লাহ এমন একটা কলম বানিয়েছিলাম, আমি আল্লাহ এমন একটা কলমকে আমি সৃষ্টি করেছিলাম, এই কলম দ্বারা দুনিয়ার সব কিছুকে আমি লিখেছি। এই কলমের যেদিন লেখা শেষ হয়েছে, এই কলমের কালিটাও সেদিন ফুরিয়ে গিয়েছে। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আদম নবী জানতে আমার মালিক, তাহলে একটু আমার হায়াতের ভিতর থেকে আমার এই সন্তানকে 60 বছর একটু আপনি দিয়ে দেন। আল্লাহ বলে, ঠিক আছে। তাহলে আদমের হায়াত হলো 940 বছর, আর আদমের সন্তানের হায়াত হলো 100 বছর। যখন আদমের হায়াতটা যখন 940 বছর হয়ে গেল, তখন আজরাইল মালিকুল মউত সামনে এসে হাজির হয়ে গেল। এরপরে নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হায়াত আজকে শেষ। এখন আদম নবী ডাক দিয়ে বলে, না না, কেবলমাত্র আমার হায়াত 940 বছর হয়েছে, আমার তো এখনো 60 বছর হায়াত রয়ে গেছে। এরপরে আজরাইল বলে, হুজুর, আপনি তো জান্নাতের ভিতরে আপনার সন্তানকে আপনি 60 বছর দিয়েছিলেন, উনি অস্বীকার করলেন, না না। আজরাইল চলে গেলেন মালিকের কাছে, ওগো আল্লাহ, আপনার নবী অস্বীকার করে। আল্লাহ বলে, থাম, কেননা আদম সন্তানেরা গুনাহ করবে, তাদের মনে থাকবে না। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, মালিকের একটা উদ্দেশ্য রয়েছে। আজকে এই গ্রামে ইসলামী জালসার আয়োজন করা হয়েছে, গ্রামের মানুষের একটা উদ্দেশ্য রয়েছে। ঠিক আল্লাহ বলে, বান্দা, আমিও তোদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ বলেন, বান্দা, আমার উদ্দেশ্যটা হলো কি? আমি আল্লাহর উদ্দেশ্য হলো, বান্দা, দুনিয়ার বুকে যাওয়ার পর তোরা আমি আল্লাহর গোলামি করবি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। একটু জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदाबाज, बाहर कारे के बाशी बा खुदाबाज। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আল্লাহ বলে, বান্দা, আমি কিন্তু তোদেরকে দুনিয়ার বুকে পাঠানোর পর আমি আল্লাহ তোদেরকে হায়াত দিয়েছি বান্দা। আবার এই দুনিয়ার বুকে হায়াতটা কিন্তু চিরস্থায়ী নয়, একদিন কিন্তু তোদের কাছে আমার আজরাইল গিয়ে হাজির হবে। বান্দারে, আমি আল্লাহ হায়াত দিয়েছি, আমি আল্লাহ আমি আল্লাহ পুনরায় আবার কবরের ভিতরে তোদেরকে নিয়ে আসবো। এই কারণে মুসলমান ভাইরা আমার, দুনিয়ার বুকে আমরা চিরস্থায়ী থাকার জন্য আসি নাই, আমাদেরকে একদিন কবরের ভিতরে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা লা
মানুষের এক একটা নির্ধারিত সময় রয়েছে। দুনিয়ার বুকে আমরা যারা রয়েছি আমাদের প্রত্যেকের একটা নির্ধারণ সময় আল্লাহ তাআলা দিয়েছেন। বান্দারে এই সময়ের আগে কেউ কবরে যাইতে চাইলে সম্ভব নয়। আবার যদি পৃথিবীর সব কিছু যদি আজরাইলকে ঘুরতে বলে, আজরাইল আমি সব পৃথিবীর সব কিছু আমি তোকে, আমাকে একটু 5টা মিনিট সময় দে। আল্লাহ বলে বান্দা আজরাইল কিন্তু তোদেরকে আর 1 সেকেন্ড সময় দিবে না। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার মধ্যে আমরা যতদিন থাকবো আল্লাহ বলে বান্দা আমার গোলামি ছাড়া যত কিছু করবি সব কিন্তু এইগুলা গুনাহ হয়ে যাবে। বান্দারে তোমরা যদি আমার হুকুম মানো তাহলে আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে আমি তোদের জিন্দেগীর সব গুনাহ মাফ করব। বলেন সুবহানাল্লাহ। একদিন হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের একটা জামাত নিয়ে যখন মদিনায় ঢুকতেছিলেন, মক্কায় ঢুকতেছিলেন, আমার আপনার দয়ার নবী মায়ার নবী লক্ষ্য করে দেখতেছেন যে একজন বান্দি চুলা জ্বালাইছে কিছু রান্না করার জন্য। এই চুলার পার থেকে ওই মহিলার একটা ছোট্ট বাচ্চা ছিল। এই বাচ্চাকে চুলার পার থেকে বারবার দূরে সরে রেখে আসতেছে, আর ওই বাচ্চাটা আবার মায়ের টানে আবার চুলার পারে আসতেছে। এমন দৃশ্য দেখার পর নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, হে সাহাবায়ে কেরাম, দেখো না দেখো দুনিয়ার বুকে একটা মায়ের সন্তানের প্রতি কত ভালোবাসা থাকে। এই মায়ের যে কত সন্তানের প্রতি ভালোবাসা, কেননা একটা মা কখনো চায় না যে আমার সন্তানটা আগুনের পারে আসুক বা আগুনের ফুলকে আমার সন্তানের শরীরে লাগুক। এটা যদি মায়ের অন্তরে যদি সন্তানের ভালোবাসা হয় তাহলে আসমানের মালিক যে আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছেন, আল্লাহ বলে বান্দা আমি কিন্তু তোদেরকে আমি আল্লাহ এমন ভাবে সুন্দর করে বানাইছি। ওরা বান্দা চেয়ে দেখ ওই যে বড় বিশাল বড় একটা আসমান, এই আসমানকে আমি আল্লাহ খুব ভয়াকুল করেছি, সাথে সাথে হয়ে গেছে। বান্দারে তোরা যে জমিনে চলাফেরা করিস এই জমিনটা আমি আল্লাহ 6 দিনে বানাইছি। বান্দা আমি আসমানটাও আমি আল্লাহ 6 দিনে বানাইছি। বান্দা তোদেরকে কিন্তু আমি আল্লাহ 3.5 হাত বান্দাকে আমি বানাইছি। আমি আল্লাহ ইচ্ছা করলে তোদেরকে আমি 6 মিনিটে বানাইতে পারতাম। সকলে জবান খুলে বলেন ঠিক কিনা? কাদের কুদরতদারি কর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হাদে তুহি মেরা নিগাহদার। আসমানের মালিক আল্লাহ ডাকতে বলে, হে পৃথিবীর মুমিনের দল, আমি আল্লাহ আসমান বানাইছি 6 দিনে, আমি আল্লাহ জমিন বানাইছি মাত্র 6 দিনে। বান্দারে তোকে আমি আল্লাহ বানাইছি 6 ঘন্টায় নয়, 6 দিনও নয়। বান্দা আমি 6 মাসও তোদেরকে আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ তোদেরকে মায়ের পেটে 10 মাস 10 দিন হলে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। বলেন ঠিক কিনা? একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোদেরকে সুন্দর করে বানাইছি। আমি তোদেরকে সুন্দর করে বানানোর পরে বান্দা আমি এটা শুধু মুখের দ্বারা বলি নাই, আমি আল্লাহ কোরআনের ভিতরে বিভিন্ন জায়গাতে আমি আল্লাহ শপথ করে বলেছি আমি আল্লাহ তোদেরকে সুন্দর করে বানাইছি। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন অতীন ওয়াসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে 4টা কসম করে বলে বান্দা আমি আল্লাহ তোদেরকে সুন্দর করে বানাইছি। বান্দারে আসমান
আসমান বানানোর পরে আমি আল্লাহ কোরআনের কোথাও বলি নাই আমি আসমানটা সুন্দর করে বানাইছি। বান্দারে আমি জমিনটা বানানোর পর আমি আল্লাহ কোরআনের কোথাও বলি নাই যে আমি জমিনটা সুন্দর করে বানাইছি। বান্দারে আমি আল্লাহ তোদেরকে বানানোর পর কোরআনের ভিতরে একটা নয় দুইটা নয় আমি আল্লাহ চারটা কসম করে বলেছি আমি আল্লাহ তোদেরকে সুন্দর করে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি কিন্তু তোদেরকে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য বানাই নাই। নবীজি বলে সাহাবায়ে কেরাম দুনিয়ার বুকে একটা মায়ের অন্তরে সন্তানের প্রতি কত ভালোবাসা, এই সন্তানটা বারবার মায়ের কাছে চুলার পারে আসতে চায়, কিন্তু মায়ের অন্তরে ভালোবাসার কারণে এই সন্তানকে বারবার দূরে রেখে আসতেছে। হে সাহাবায়ে কেরাম তোমরা দেখে নাও একটু জবাব দাও দুনিয়ার বুকে মায়ের অন্তরে যেমন ভালোবাসা এর চেয়ে কোটি কোটি গুণ ভালোবাসা জবান খুলে বলেন না আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হাই আল্লাহ আল্লাহ তু মেরা মাসুক হাই আল্লাহ আল্লাহ মুझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर इलाही तू मेरा माबूद है ए इलाही तू मेरा माशूक है ए इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আমাদের রবকে। বলেন কে? আল্লাহ বলে বান্দা আমি হলো তোদের রব, আমি আল্লাহ তোদেরকে আমি জাহান্নামের আগুনে পুরাইতে। নবীজি বলেন আত্তা ইবনিনা তামমি কামাল্লা দাম্বালাহু। দুনিয়ার বুকে চলতে ফিরতে আমাদের গুনাহ হয় কি হয় না? জবান খুলে বলেন হয় কি হয় না? কেননা দুনিয়ার বুকে চলতে গেলে আমাদের গুনাহ হবে, এটাই স্বাভাবিক। আমাদের গুনাহ হবে এটাই কিন্তু আমাদের স্বাভাবিক। কেননা ভুলের উঠতে কেউ নাই, ভুলের উঠতেও কেউ নাই, গুনাহ হবে এটা আল্লাহ জানে। কেননা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতের ভিতরে বানানোর পর আদমের চারিদিক দিয়ে আল্লাহ কিছু দূর রাখলেন। রাখার পরে আল্লাহ বললেন আদম এটা তোমার সন্তান, হে আদম এটা তোমার সন্তান, এটা তোমার সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পরিচয় করে দিতেছিলেন আদম নবী ডাকতে বলেন ওগো আল্লাহ আমার এই সন্তানের নাম কি? আল্লাহ বলে আদম তোমার এই সন্তানের নাম হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে শুধুমাত্র একটা মানুষ সিদ্ধান্ত দুনিয়ার বুকে আমি কতদিন বাঁচবো। কেননা আল্লাহ বলেছিলেন আমি তোকে 1000 বছর হায়াত দিয়েছি, এই 1000 বছর যেদিন পূর্ণ হবে আমি আল্লাহর পক্ষ থেকে সেই দিন মালিকুল মউত তোমার কাছে যাবে। এরপরে আদম নবী ডাকতে বললেন ওগো আল্লাহ আমার হায়াতটা হলো 1000 বছর আর আমার সন্তানের হায়াত কতদিন? আল্লাহ বলে তোমার সন্তানের হায়াত মাত্র 40 বছর আমি আল্লাহ দিয়েছি। আদম নবী ডাকতে বলে মালিক আমার হায়াত তুমি 1000 বছর দিলে আর আমার সন্তানের হায়াত মাত্র 40 বছর কেন দিলা? ওগো আল্লাহ আমার সন্তানের হায়াত একটু বাড়ানো যায় না? আল্লাহ বলে হে আদম তোমার সন্তানের হায়াত বাড়ানো যাবে না। কেননা আমি আল্লাহ এমন একটা কলম বানিয়েছিলাম, আমি আল্লাহ এমন একটা কলমকে আমি সৃষ্টি করেছিলাম, এই কলম দ্বারা দুনিয়ার সব কিছুকে আমি লিখেছি। এই কলমের যেদিন লেখা শেষ হয়েছে এই কলমের কালিটাও সেদিন ফুরিয়ে গিয়েছে। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আদম নবী ডাকতে বলে মালিক তাহলে একটু আমার হায়াতের ভিতর থেকে আমার এই সন্তানকে
বছর একটু আপনি দিয়ে দেন। আল্লাহ বলে ঠিক আছে। তাহলে আদমের হায়াত হলো 940 বছর, আর আদমের সন্তানের হায়াত হলো 100 বছর। যখন আদমের হায়াতটা যখন 940 বছর হয়ে গেল, তখন আজরাইল মালিকুল মউত সামনে এসে হাজির হয়ে গেল। এরপরে নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হায়াত আজকে শেষ। এখন আদম নবী ডাক দিয়ে বলে, না না, কেবলমাত্র আমার হায়াত 940 বছর হয়েছে, আমার তো এখনো 60 বছর হায়াত রয়ে গেছে। এরপরে আজরাইল বলে, হুজুর আপনি তো জান্নাতের ভিতরে আপনার সন্তানকে আপনি 60 বছর দিয়েছিলেন। উনি অস্বীকার করলেন, না না। আজরাইল চলে গেলেন মালিকের কাছে, ওগো আল্লাহ, আপনার নবী অস্বীকার করে। আল্লাহ বলে, থাম, কেননা আদম সন্তানেরা গুনাহ করবে, তাদের মনে থাকবে না। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আদম নবীকে আল্লাহ এমন কিছু বলার পর আজরাইলকে বললেন, আজরাইল, আদম সন্তানেরা গুনাহ করবে, গুনাহ করার পরে তাদের মনে থাকবে না। মনে না থাকা সত্ত্বেও যদি আমার বান্দারা একবার বলে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, ওগো আল্লাহ, সারা জীবন গুনাহ করেছি আল্লাহ, রাতের অন্ধকারে গুনাহ করেছি, পৃথিবীর কোন মানুষ দেখে নাই, পৃথিবীর কোন বান্দা দেখে নাই। ওগো আল্লাহ, রাতের অন্ধকারে গুনাহ করেছি, দিনের বেলা গুনাহ করেছি, মানুষের সামনে গুনাহ করেছি, মানুষের চোখের আড়ালে গুনাহ করেছি। নবীজি বলে, কোন বান্দা যদি নিজের গুনাহ থেকে কোন বান্দা যদি ক্ষমা চায়, আল্লাহ বলে, বান্দা তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ এমন ভাবে মাফ করে দেই, তোর জীবনে আর কোনদিন গুনাহ থাকবে না, এমন ভাবে আমি আমলনামা করে দেই। বলেন সুবহানাল্লাহ। মুমিন ছুঁয়ে মুমিন নিশাওয়াত, মাইলে কাফের ছুঁয়ে কাফের মিশাওয়াত, দারতাওয়াকুর মিকুনি হার সুবহাশা, মিরাসা নগর কে তু আজলা